অত্যাচার করতে থাকে। আমার সৎ মা আমাকে অনেক গালাগালি করছিল, এখন আমার ভাইয়ের সাথেও কথা বলে, আমার ভাইয়ের গায়েও হাত তুলে, আর যে সমস্ত ভাষা অপমান করতো যা বলার মতো ছিল না। 2021 সালটা আমাদের জন্য এতটাই কষ্টকর ছিল যে আম্মু মারা যাওয়ার পর মনে হয়েছিল যে আম্মু কেন একা মরে গেল, সাথে আমাদেরকেও নিয়ে যেত, তাহলে আর এত কষ্টটা সহ্য করতে হতো না। আমাদের দুই ভাই বোনের জীবনটা জাহান্নাম হয়ে গিয়েছিল। একদিন আমি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসবো, কিন্তু আমার জন্য ওই দিন কোনো খাবারই রাখেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম শুধু যে মা আমার খাবারটা কোথায়, আমি কি খাবো? বিশ্বাস করেন, ওনাকে শুধু এই কথাটা বলার জন্য উনি এতটা রেগে গেছে, আমার বাবার কাছে গিয়ে বিচার দিচ্ছেন। বাবা আমাকে ডেকে পাঠালো। আমি ভয়ে ভয়ে বাবার কাছে গেলাম। যাওয়ার সাথে সাথে বাবা আমার গালে এমন জোরে থাপ্পড় দিল, আমার কানে রিংটা খুলে টপ টপ করে রক্ত পড়তেছিল, গালটা দিয়ে মনে হচ্ছিল গরম ধোঁয়া বের হচ্ছে। আমি ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না, থাপ্পড় খেয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর এইদিকে আমার সৎ মা মিটমিট করে হাসছিল আমাকে দেখে। এরপর আমার আব্বু যখন বাহিরে চলে যায়, তখন আমি আর কি করব, ছাদে বসে একা একা কান্না করছিলাম আর ভাবছিলাম আম্মু যেহেতু মারা গেল, আমি কেন মরলাম না, আর এত কষ্ট তো সহ্য করার ক্ষমতা আমার হচ্ছে। পরে ছাদে আমার ভাইয়া এসে আমাকে বলতেছে, কিরে এই সময় ছাদে বসে আসিস কেন? তখন আমার ফেসের দিকে তাকিয়ে দেখলো আমি যেহেতু অনেক ফর্সা ছিলাম, গালে থাপ্পড়ের কারণে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছিল। ভাইয়ার আর বুঝতে দেরি হলো না যে আব্বু আজকেও আমার গায়ে হাত তুলছে। ভয়ে তো আমরা কাউকে কিছু বলতাম না, কারণ আব্বু তো আমাদের দুজনের গায়ে হাত তুলতো। এভাবেই যাই হোক ভাইয়া ইন্টার কমপ্লিট করলো, খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করলো। আমি ক্লাস 7-এ উঠলাম, তখন অত্যাচার কমে নাই, দিন দিন মায়ের গালাগালির পরিমাণ বাড়তেই ছিল। স্কুল থেকে এসে আমি প্রায় ঘরের সব কাজ নিজেই করতাম, শুধু রান্নাটা বাদে। আমাকে এমন কোনো দিন নাই যে মারতো না। ভাইয়া তো ছেলে মানুষ, বাহিরে থাকতো, আর আমি তো মেয়ে, চাইলেও তো বাহিরে থাকতে পারবো না, তাই মায়ের খেয়ে চুপচাপ ঘরে বসে থাকতাম। আব্বু অবশেষে 2022 সালে সিদ্ধান্ত নিল যে ভাইয়াকে দেশে বাহিরে পাঠাবে। পাসপোর্ট ভিসা সবকিছু আস্তে আস্তে রেডি করতে লাগলো। দিন যেতে থাকে, অবশেষে 2023 সালে ভাইয়া কানাডায় চলে যায়। তখন ভাইয়া চলে যাওয়ার পর আমার অত্যাচার নির্যাতন যেন আরো বেড়ে যায়। এমন অবস্থা দেখে এইবার আমি নানা নানিকে সব বলে দিলাম। এইসব শুনে নানা নানি খালামুনিরা সবাই কান্নাকাটি শুরু করে দেয়, আর আমাকে বকাবকি করে যে আমি এইসব কেন তাদেরকে আগে জানাই নাই। তারপর নানা সিদ্ধান্ত নিল যে আমাকে নানা নানির কাছেই রাখবে, যেহেতু ওনারা একা থাকে। এরপর আমাকে তাদের কাছেই রেখে দেয়। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। নানি আমাকে মায়ের চেয়েও বেশি আদর করে, সবসময় চোখে চোখে রাখে। আমার ভরণ পোষণ সব নানা নানি দেয়, যেহেতু তো আমার নানা নানি দুজনেই সরকারি চাকরি করছিল, তাই তাদের টাকা পয়সারও সেরকম অভাব ছিল না। আর এইদিকে আমার ভাইয়া কানাডা যাওয়ার পর তার লাইফ নিয়ে বেশি চিন্তিত। জানি না ভবিষ্যতে ভাইয়াও কি আমাকে ভুলে যাবে কিনা। আমার ভাইয়ার সাথে এখন আর যোগাযোগ নেই বললেই চলে। যাই হোক, আমিও দিন দিন বড় হচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদিন প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ হাফেজ। গল্পটি একটা ছোট আপুর জীবন থেকে নেওয়া বাস্তব গল্প। উনি হয়তো বা এখন ক্লাস 10-এ পড়েন। দোয়া করি কারো জীবনে যেন এরকম ঘটনা না ঘটে, কারণ মা ছাড়া সত্যি মেয়েরা বা বাচ্চারা খুবই অসহায়। সবাই এই আপুটার জন্য দোয়া করবেন।